বন্ধুরা, আমরা যাচ্ছি এখন চলে মেলাতে। হ্যাঁ, সবার প্রথমে তোমাদেরকে এই মেলার ডেসক্রিপশনটা দিই। সেটা হলো যে যারা তোমরা বেহালাবাসী তারা প্রত্যেকেই নিশ্চয়ই চণ্ডী মেলার নাম শুনেছ। হ্যাঁ, আমি সেই মেলাতেই যাচ্ছি। গত 2 বছর হলো আমি এই মেলাটাতে একদমই যেতে পারিনি, কারণ আমার মেয়ে প্রেগনেন্ট ছিলাম, সেই টাইমে যেতে পারিনি। তারপরের একটা বছর ওর একটু বড় হওয়া ছিল, সেই কারণের জন্য আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। যেহেতু ওই মেলাটা হয় একটু শীতের টাইমেই, তো ও যখন ছোট হয়েছিল ঠিক সেই টাইমে, তখন ওর 2 মাস মতো বয়স, ওকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, সেই কারণের জন্য আমরা যেতে পারিনি। তো যাই হোক, আমরা এই রাস্তায় বেরিয়ে পড়েছি। এখনও যদিও খুব ছোট, সেই জন্য আমরা আর বাইকে করে যাওয়াটা রিস্ক নিইনি, আমরা অটো করেই গেছিলাম। আমাদের বাড়ি থেকে 2টো অটো চেঞ্জ করতে হয়, করে আমরা এই মেলাটাতে যেতে পারি। তো আমরা এই অটো চেঞ্জ করে মেলার কাছাকাছি এবার পৌঁছে গেছি। তো এবার আমরা অটো থেকে নামবো, নেমে আমরা মেলার দিকে এগোবো। এই যে আমরা রাস্তা পার হচ্ছি, তোমরা এখানে নামটা দেখতেই পাবে যে চণ্ডী মেলার পুজো। তো চণ্ডী পুজোর মেলা আর কি, মানে এখানে চণ্ডী ঠাকুরের পুজো হয়। তো সেই পুজোর টাইমিংটাতেই এখানে এই মেলাটা হয়। মেলাটা অনেক বড় মেলা, তবে আগে যেরকম ভিড় হতো সেরকম ভিড় এখন আর গিয়ে আমি দেখতে পাইনি। মানে আমরা সানডেতে গেছি, সানডেতে গিয়েও মোটামুটি ভিড় ছিল। মানে এমনি নর্মাল উইকডেজে যেরকম ভিড় হয় এই মেলাতে, সানডেতে গিয়ে আমরা সেরকম ভিড় পেয়েছি। মানে ন্যাচারালি আগে সানডেতে চণ্ডীমেলায় পা রাখা যেত না, মানে আমরা ঠেলা ঠেলি করে, মানে একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় যেতে হলে মোটামুটি সেখানেই হয়তো 15 মিনিট মতো সময় লেগে যেত। যাই হোক, তবে এই মেলাটা একটা স্পেশালিটি আছে, সেটা হলো যে মেলাটা যেহেতু বছরেই একটা বার হয়, আর এই শীতের টাইমটা, আর ডেফিনেটলি আমরা বাঙালিরা শীতকালে ঘুরতে তো একটু ভালোই বাসি, তো সেক্ষেত্রে এই মেলাটাও আমাদের এখানকার লোকেদের জন্য একটা ঘোরারই জায়গা বলা যায়। তো সেই কারণের জন্য আমরা চলে যাই প্রত্যেক বছরই এই মেলাতে সময় কাটাতে। প্রচুর দোকান, প্রচুর নানান রকমের দোকান, নানান রকমের জিনিসপত্র বিক্রি হয় মেলাতে। আমরা প্রত্যেক বছর কিছু না কিছু এই মেলা থেকে কিনে আনি। আর যেহেতু প্রত্যেক বছরই যাওয়া হয়, সেই কারণের জন্য খুব যে হাইফাই আমরা কিছু কিনি, যে অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু কেনার দরকার, সেরকম কোনো ব্যাপার নেই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ লেডিস ফেভারিট স্টল, মানে এখানে সমস্ত লেডিসদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মানে এরকম প্রচুর আছে, একটা দুটো দোকান আমি ভিডিও করতে পেরেছি, সব দোকানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব নয়। যাই হোক, তো এই যেতে যেতে পথে হাঁটতে হাঁটতে যেটুকু ভিডিও করতে পারা আর কি। তো খুব মজাই পাচ্ছিলাম, অনেক মজা হয়েছে। আমরা প্রত্যেক বছর এখানে গিয়ে অনেক মজাই করি, ভালো লাগে বেশ। একটা ঘোরার মজা, একটা মনের শান্তি। যাই হোক, মেলার প্রত্যেকটা স্টলই আমরা প্রায় ঘুরে ঘুরে দেখেছি, ভালো লাগছিল। নানান রকম লোকজন দেখছিলাম, নানান রকমের মানুষ মেলায় গেলে দেখতে পাওয়া যায়, নানান রকমের চিন্তাভাবনার মানুষজন দেখতে পাওয়া যায়। অনেক বাচ্চারা গেছে, অনেক বড়রাও গেছে, অনেক বয়স্ক লোকজন গেছে। মানে মেলাতে প্রায় কম বয়স থেকে শুরু করে একদম বয়স্ক লোক অবধি প্রত্যেককেই দেখতে পাওয়া যায়। এরপরে আমরা একটু খুঁজছিলাম কাপের দোকান, চা খাওয়ার কাপ, শীতকাল চা খাই ঘন ঘন, তো চা খাওয়ার কাপ তো খুব দরকার, সেই কারণের জন্য আমরা যাচ্ছিলাম কয়েকটা কাপের স্টল, বেশ কিছু কাপের স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। তো যাই হোক, ভালো লাগছিল। আবার বেশ কিছু কাপের দোকানে এত ভিড় ছিল যে দাঁড়িয়ে কেনার মতো পজিশন ছিল না, কারণ ছোট বাচ্চা সঙ্গে থাকলে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার একটা মানুষের মাঝখানে দাঁড়িয়ে জিনিসপত্র কেনা যায় না, খুব অসুবিধে হয়। ওই জন্য আমরা খুঁজছিলাম একটু ফাঁকা দোকান, মোটামুটি যে দোকানে আমরাই থাকবো আর অল্প কিছু গুটি কয়েক লোক থাকবে, আর আমরা সেখানে দাঁড়িয়ে একটু তাড়াতাড়ি কিনে নিতে পারবো। আর আমার এখানে ঢুকে যে দোকানটার দিকে সবথেকে বেশি চোখ গেছিলো সেটা হচ্ছে এই দোকানটা। তোমরা বুঝতেই পারছো ডেফিনেটলি কত ফুলের নানান রকমের বাড়িতে সাজানো পাতাবাহার গাছ, কত কিছু ঝুলছে। যাই হোক, দেখতে দেখতে চলে এলাম চণ্ডী মণ্ডপে। এটা হচ্ছে মা চণ্ডী, ইনার পুজোর উপলক্ষেই এখানে এই মেলাটা হয়। তো প্রত্যেকে, মানে এত সুন্দর করে ওনার এই মণ্ডপটাকে সাজানো হয়, প্রত্যেকেই এখানে দাঁড়িয়ে সেলফি বলো, ভিডিও করা বলো, ছবি তোলা বলো, নানান রকমের জিনিসপত্র করছে দেখতে পাচ্ছিলাম। তো এরপরে আমরা এই যে দেখতেই পাচ্ছ আবার আরেকটা কাপের স্টলে চলে এলাম। এখানেও দেখছি প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে দেখার একমাত্র জো নেই। তবে আমার এখানে কাপগুলো খুব পছন্দ হয়েছিল, তো ভালো লাগছিল, কিন্তু আর কেনা হলো না। আমার বর তো সমানে আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, কী হলো, কাপ কিনবো, কাপ কেনা হচ্ছে না কেন, কাপ তো কিনবে বললে কিন্তু কিনলে না। তাই বললাম চলো চলো, আগে চলো, আরও দোকান আছে, সেই দোকান থেকে কিনবো খন। এই কথাই বরের সঙ্গে বলা বলি করতে করতে যাচ্ছিলাম। যাই হোক,
তারপরে আমার মেয়ের সঙ্গেও একটু মজা করছিলাম, কারণ ও বেচারা লাইট টাইট দেখে একেবারে হতচকিত, সব দিকে হাঁ করে তাকিয়ে দেখছে। ওর একটা বিশেষ জিনিসের দিকে চোখ গেছিল, এই যে এই জিনিসটা ও হঠাৎ করেই আবিষ্কার করলো, আমরা কেউ খেয়াল করিনি। দেখি ও ওপর দিকে তাকিয়ে আছে। তারপরে আমার হাজব্যান্ড দেখতে পেয়ে বললো ওই যে ওইটা দেখছে। তখন আমি সঙ্গে সঙ্গে ওটার দিকে ভিডিওটা তুলে ওটাকে ভিডিও করি যে কী দেখছো এত মন দিয়ে। এই যে কাপের দোকানে চলে এসেছি। আমার বর আর ওয়েট করতে ইচ্ছুক নয়, সেই জন্য ও কাপের দোকানে দাঁড়িয়ে কাপটা কিনেই ফেললো। এবার যে উদ্দেশ্যে আমাদের এই চণ্ডী মেলাতে যাওয়া, প্রত্যেক বছর হয়তো এটা ওখানে বসে না, কিন্তু প্রায় মানে অনেক সময় মানে যে বছর আমি গেছি সে বছরে আমি দেখতে পাইনি। আবার কিছু কিছু মানুষ যে বছর যায় তারা সে বছর নাকি সেটা দেখতে পায়। সেটা হলো মরণকূপ, মানে ওই সেই একটা বড় কূপের মতো করে, সেখানে অনেক গাড়ি বাইক এগুলো ঘোরে। তো আমার খুব দেখার ইচ্ছে। তো আমি লাইভ ভিডিও অনেক দেখেছি ফোনে, টিভিতে, কিন্তু সামনাসামনি দেখার সৌভাগ্য আমার এখনও হয়ে ওঠেনি। তারপরে এই ব্যাগগুলো একটু দেখছিলাম, এই ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিলো, যদিও আছে আমার, কিন্তু তবুও আমি আরও দেখছিলাম, কারণ এই মেয়েকে নিয়ে ন্যাচারালি এখান থেকে একটু আমার বাপের বাড়ি খুব দূরে নয়, কাছেই। তো ওই কাছাকাছি যাতায়াত করার জন্য তখন একটুখানি এর মধ্যে ওর একটু জলের বোতল, দুধের বোতল এগুলো একটু নিয়ে নেওয়া যায়, সুবিধে হয়। তারপরে চলে এসেছিলাম এই যে খেলার দোকানে। আমার তো দেখেই মনটা করলো আমি খেলতে যাব। আমি আর কোনো কথা না বলে দোকানদারকে জিজ্ঞেসও করলাম না কত টাকা কী, খেলতে চলে গেছিলাম আমার বরকে হাতে ফোনটা ধরিয়ে দিয়ে। আমি আর আমার মেয়ে দুজনে মিলে খেললাম। কিন্তু সবথেকে দুঃখের বিষয় যেটা হলো, এখানে আমাদের ফেলা নাম্বারে কোনো গিফটই ছিল না। তো আমরা কিছুই পাইনি, কোনো গিফটই পাইনি। তারপরে পাশেই বসেছিল আমার বরের ফেভারিট খেলা, সেটা হচ্ছে ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানো। তো ওখানে দাঁড়িয়ে আবার দোকানে কি গিফট দেখছিল যে বন্দুক ফাটানোর পরে কী গিফট দেওয়া হবে। যাই হোক, তো এই সমস্ত দেখাদেখি শেষ করে এবার মেলাতে গেলে যেটা না করলেই নয় সেটা হচ্ছে একটু খাওয়া দাওয়া। এই যে দেখো কী সুন্দর আমার পছন্দের, এই যে এইগুলো হচ্ছে আমার পছন্দের স্টল। আর এই যেটা খেতে এখন যাচ্ছে সেটা হচ্ছে আমার বরের পছন্দের স্টল, সেটা হলো ঘুগনি। তো দোকানে কি লোকে বলবে আমার ঘুগনিটা খুব খারাপ হবে, আপনি খাবেন না? কি ধরনের অদ্ভুত কথা! হ্যাঁ বলছে। ওই দাদা জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে বল, কি জিজ্ঞেস করেছো? আপনার ঘুগনিটা ভালো হবে তো দাদা? দাদা আপনার ঘুগনিতে বাদামের সমস্যা, আপনার ঘুগনিতে বাদাম দেওয়া হয়েছে। একটু দেখি ঘুগনিটা কিরকম লাগছে, বেশ ভালো লাগছে কিন্তু ফোনে, জানো তো? ব্যাস টান লাগছে, ওদিকটা ফেলছো। এই আমার হাতে ধরবে, মেয়ে কিন্তু টানবে ধরে। আচ্ছা একবার নে না, চলো বাবা এত টানবে। এই দেখ একটু একটু কাজ হয় না এরকম করে উনি টানলে। এই দেখ টান লেগেছে। দেখার জন্য মাথা বাদামটা কট করে দিয়ে ফেলছো কেন? কে নিচ্ছি দিয়ে না বাথরুমে সমস্যা নেই, নিশ্চয়ই খায় তাই দিয়েছে। তুমি খাও না বলে যে দেবে না এমন তো কোনো কথা নেই। দাঁড়াও কি বেরো না কি সুন্দর ঘুগনি করছে, তেঁতুলের ইয়ে দিয়ে। খাবো না, ভালো লাগে না, আমি খাবোই না। ওই দেখ আমি এটা করে দিই লঙ্কা না, আমি খাবো না, প্রচন্ড টক।
কোথায় তো না ভালো লাগছে না আগে না না একটাই পাতা না এই দেখো আমরা খুঁজে করে না মামা আমি আর হাঁটতে পারছি না তো ওইদিকে যাবো ওইদিকে যাবো সরি 5 টাকা এই দেখ খাবেন কত করে কটা 10 টাকা চাট এই যে দাদার ঘুগনির দোকান ছেড়ে আমরা এখন চলে এসেছি ফুচকার দোকানে কি বলতেছিল ঝাল খাইছি ঝাল তোমার মেয়ে ওইদিকে হাত দেখাচ্ছে আমাকে ওইদিকে নিয়ে চলো ওইদিকে লাইট দেখে খাও খাও আগে তুমি খাও দেখো এবার আমার জেঠুমনি কেমন বানিয়েছে খাওয়া যেতে হয় আলু মাখাটা আরো ভালো হবে কেন ধরো নুন লাগবে টক লাগবে মশলাটা দিন জল খাই তো জল খাই না তো পাবি খাওয়াতে পারে না আরে ও আবার মুখের কাছে আছে না ওরা পড়েছে ওইদিকে মিকি মাউস জম্বি এইসব আছে মিকি মাউস জম্বি এমনি দেখে ভয় পাবে চলো বাবা কোনগুলো 50 কোনগুলো 60 কোনটা বলেন 35 টাকা না না 50 টাকা 60 টাকা এই ওপরেরটা এই গাছগুলো 60 আর নিচে মাল্টিটা 60 দেখেন এটা এটা মাল্টি কালার 7 রকমের কালার হবে বুঝলেন এই যে দেখেন একটা কালার এটা অফ করা অন করবে এটা মাল্টি হয়ে গেল কালার চেঞ্জ হবে বুঝলেন পরেই আমরা চলে গেছিলাম গরম গরম জিলিপি খেতে জিলিপি স্টলে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত জিলিপি কত মালপোয়াগুলো দেখে বেশ ভালো লাগছিল কিন্তু খেলাম শুধু জিলিপি আর তো কিছু খাল না এই যে বাড়ি এসে আমার মেয়েটা নিয়ে খেয়েছিলাম আমার মেয়েকে এইটা কিনে দিয়েছিলাম এইটা আর আমি এই ব্যাগটা কিনেছি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে